জাহাঙ্গীর খানের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক, পাল্টা আক্রমণে তৃণমূল। যোগী আদিত্যনাথের প্রিয় এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বে উত্তরপ্রদেশের কুখ্যাত সিংঘম আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। পুলিশ পর্যবেক্ষকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ তৃণমূলের। ভিডিওটা আপনারা দেখলেন, সেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের একটি ভিডিও। আর আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে এই পুলিশ অবজারভার রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষের বাড়িতে, বিশেষ করে এমনও বাড়িতে যেখানে রাত্রিবেলা কোনো পুরুষ মেম্বার ছিলেন না, পুরুষ সদস্য ছিলেন না, যেখানে মহিলারা বাচ্চা নিয়ে রয়েছেন, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে মানুষ ঘরের ড্রেস পরে রয়েছেন, সেখানে জোর করে রেড করার নামে তারা অত্যাচার চালালো। পুলিশ অবজারভার এবং সেন্ট্রাল ফোর্সের সম্মিলিত এই অত্যাচার আমরা দেখলাম। মহিলাদের ওপর অত্যাচার আমরা দেখলাম। মহিলারা বলছেন যে বাড়িতে শুধুমাত্র বাচ্চা রয়েছে, তারপরেও তাদের ঘরে ঢুকে বর্বরোচিত অত্যাচার আমরা দেখলাম। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যারা এই ধরনের কাজ করেছেন, আজও সকালবেলায় আমাদের সাংসদ এবং প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমার জানিয়ে দিয়েছেন যে পুলিশ অবজারভারদের মৌখিক নির্দেশে অবৈধভাবে, যেটা আমাদের কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করে, যেটা ইলেকটোরাল প্রসিডিওরের কোডকে ভায়োলেট করে, 500 জনের ওপরকে অ্যারেস্ট করা হয়েছে। এক্ষেত্রেও যারা যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছেন, আমরা কিন্তু কাউকেই ছাড়ব না। প্রত্যেকের নাম নথিভুক্ত করে উপযুক্ত তথ্য সম্মিলিত প্রমাণ দিয়ে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব এবং প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। একদিকে ফলতায় যখন এই ঘটনা, তখন দক্ষিণ চব্বিশ পরগনারই আরও একটি জায়গা সোনারপুর, যেখানে ভোটের প্রচারে গিয়ে আক্রান্ত হলেন নির্দল প্রার্থী রাজন্না হালদার। সোনারপুর দক্ষিণের নির্দল প্রার্থী রাজন্না হালদার তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে হামলার অভিযোগ। এলাকার সমস্যার কথা বলতেই মার, আঙুল ভেঙে দেবার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রেশনা মণ্ডলের স্বামী সাহিল শাহ। পাল্টা রাজন্নার বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেবার অভিযোগ উঠেছে। আমি দাঁড়িয়ে আছি, আমি শুনছি। দীপিকা দি আমাকে কথায় কথায় বললো যে জানো দিদি, আজ 3 দিন হয়ে গেল, কাউন্সিলরের কাছ থেকে একটা সার্টিফিকেটে সাইন লাগবে আমার ছেলেটার। ও মার্চেন্ট নেভির হয়তো পরীক্ষা দেবে, সেই পরীক্ষাটার জন্য আজকে লাস্ট ডেট। আমাকে পোস্ট অফিস থেকে ফোন করে পাঠিয়েছে যে আজকে 3টের মধ্যে দিতে হবে, দিচ্ছে না। আজকে সকালবেলা আমার ছেলে গেছে, অকথ্য ভাষায় গালাগালি মারতে এসেছে। তা আমি বললাম ঠিক আছে দীপিকা দি, আমাকে একটু সময় দাও, আমি যাচ্ছি, তোমার ছেলেকে নিয়ে যাই। আমি ওই ফর্মটাও নিয়ে গেছি। নিয়ে যেতে প্রথমে আমাকে দেখে যেটা প্রশ্ন করা হলো, ও কেন এসেছে। আমার ওড়না দিয়ে গলা পেছনে টেনে ধরা হলো। একজন ওই গদের আঠা গুলছিল, সে লোহার ওই গরম ওটা নিয়ে আমার এখানে মারলো। 2-3 জন পুরুষ মিলে আমার হাতটাকে পুরো দুমড়ে মুচড়ে দিল, হাতের আঙুলটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। আমাকে থামাতে এসেছিল ওরা, আমার ইলেকশন এজেন্ট দিদিরা, ওদের তো মেরে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে। আমার ভাইয়ের তো মেরে পুরো এইখানটা ফাটিয়ে দিয়েছে, বুড়োর ওপরটা। রাজন্না হালদারকে মারধর করা হয়েছে কিনা সেটা তো ওরাই বলতে পারবে, কেননা ওরা নিজেরা যেভাবে রাজনীতি করছেন ওনারাই জানেন কিভাবে মিথ্যা বলতে হয়। আর আমাদের যেখানে আমাদের পাড়ার মধ্যে গিয়ে, মানে আমাদের ওয়ার্ডে গিয়ে যেভাবে মিথ্যা বা উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে আমাদের ছেলেদেরকে উস্কানো হচ্ছিল, সেখানে আবার বহিরাগতদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে আমাদের ওয়ার্ডের কেউ ছিল না। বহিরাগতদের নিয়ে গিয়ে ওনারা এটা একটা চক্রান্ত করে এই ঘটনাটা ঘটিয়েছেন। এটা আমরা পুলিশ তদন্ত করছে, আমরা থানায় জানিয়েছি, পুলিশের ইসিআইতে জানিয়েছি।
ওনারা দেখুক, তদন্ত করুক, যেখানে ওনারা আইনি ব্যবস্থা নেবেন। তার হ্যাঁ, অবশ্যই আমাদের ছেলেদেরকেও মারধর করা হয়েছে উস্কানিমূলক কথাবার্তা বলে। যখন তারা প্রতিবাদ করতে যায় তাদের উপর চড়াও হয়েছেন। তারপরে আমাদের মহিলারাও ছিলেন, তাদেরকেও কিল ঘুষি মানে লাথি যে যেরকম পেরেছে ওনারা। আজকে সোনারপুর দক্ষিণের অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডে যে ঘটনা ঘটলো, এটা অত্যন্ত নক্কারজনক একটা ঘটনা। ইলেকশনে যে কেউ দাঁড়াতে পারেন, কেউ দলের হয়ে দাঁড়ান, কেউ নির্দল হয়ে দাঁড়ান। আজকে সোনারপুর দক্ষিণের নির্দল প্রার্থী রাজন্না হালদার, তিনি ২৬ নম্বর ওয়ার্ডে তিনি গেছিলেন, প্রচারে গেছিলেন, সমর্থকদের সঙ্গে দেখা করতে গেছিলেন। সেই সময় দাঁড়িয়ে তার উপর যেভাবে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের স্বামী, যিনি আসলে প্রকৃতপক্ষে কাউন্সিলরের কাজটা করেন তার বউকে অন্ধকারে রেখে, তো তিনি যেরকমভাবে একটা দুর্বৃত্তায়ন করলেন রাজনীতির মধ্যে, যা আমরা দেখলাম, এটা নক্কারজনক ঘটনা। সোনারপুরে মাটি এই ধরনের ছিল না। আজকে এই তৃণমূল কংগ্রেস যে ধরনের একটা ঘটনা ঘটাচ্ছে, গোটা সোনারপুরকে কলুষিত করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।